হে ভাই, আমার একটা অনুরোধ রাখতে পারবেন? যদি রাখতে পারেন তাহলে আপনাদের কোটি মানুষের মনের বাসনা পূরণ হবে, যা আপনারা বছর বছর যুগ যুগ শত বর্ষ ধরে আপনারা লালন করে আসছেন। যদিও আমি প্রতিহিংসা বশত কোনো ধরনের এই কথাটি বলছি না, তবে আমি টিট ফর টেট মানে হলো ইট মারলে পাটখেল খেতে হয়, এটি পূরণ করবার জন্য আপনারা পাল্টা বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেওয়ার মতো কাজ হবে যদি আপনারা আপনাদের জায়গা থেকে এই বিষয়টিকে প্রতিপালন করতে পারেন। বেশি কিছুই না। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে, ভারতের পশ্চিমবঙ্গে পশু জবে হয় এবং পশু কুরবানি নিষিদ্ধ করা হয়েছে। এই গত কিছুদিন আগে যে বিজেপি সরকার আসলো ক্ষমতায় পশ্চিমবঙ্গে, সেখানে তারা মুসলিমদেরকে টার্গেট করে মুসলিমদের বহু কিছুর উপরে আঘাত করা হয়েছে। আমি আসলে সাম্প্রদায়িক বক্তব্য দিতে চাই না, কিন্তু তারা যখন ইচ্ছাকৃতভাবে টার্গেট করে এই ধরনের একটা সাম্প্রদায়িক সিদ্ধান্ত তারা মানে সরকারিভাবে নিতে যাচ্ছে, তখন আমরা আমাদের দেশ বাংলাদেশের এই মেজরিটি মুসলিম দেশ থেকে আমাদের প্রতিক্রিয়া জানানোটা স্বাভাবিক। এটি আমাদের সহজাত প্রবৃত্তিগত জায়গা থেকে আমাদের করতে হবে। আদারওয়াইজ এমন একটা সময় আসবে তখন আমাদের আর করণীয় কিছু থাকবে না। পার্শ্ববর্তী দেশ হিসেবে আমাদের শুধুমাত্র আমাদেরকেও অনেক বড় ধরনের নির্যাতনের সাক্ষী হতে হবে অথবা সইতে হবে, যেটি আস্তে আস্তে বর্ডারের এপারও আসতে পারে। এতে কোনো ধরনের অবাক হবার কিছু থাকবে না। আমি যে আহ্বানটা করেছি সেটি হলো, আপনারা এখন থেকে অন্তত এই বছর যদি সম্ভব হয় ইন্ডিয়ান কোনো গরু আপনারা কিনবেন না, ইন্ডিয়ান কোনো গরুর মাংস আপনারা কিনবেন না। পুরো একটা বছর দেখেন, আপনারা কষ্ট করে গরু পালন করুন, আপনারা কষ্ট করে গরু ব্যবসা করুন, আপনারা কষ্ট করে গরুর যে আমাদের ব্যবস্থা রয়েছে বেচার অথবা পালন করবার, এটিকে বৃদ্ধি করুন, পশুপালন বৃদ্ধি করুন। দেখুন আগামী বছর ইন্ডিয়ান গরু যখন তাদের দেশেই রাস্তাঘাটে এদিক মানে বিভিন্ন জায়গায় যখন মরা শুরু করবে, গরুর যখন তারা দেখবে তাদের এই দীর্ঘদিনের পালন করা গরু বিক্রি করে মুসলিমদের কাছে বিক্রি করে যখন তারা কিছু আয় রোজগার করতে পারতো, তাদের আর্থিকভাবে সবল হতে পারতো, আর্থিকভাবে এই গ্রামাঞ্চলের কৃষকরা একটু হলো বাড়তি আয় করতে পারতো, সেটি যখন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে তখন তাদের সরকারের টনক নড়বে। বিশ্বাস করুন, এটা যদি করতে পারেন, আপনারা অনেকেই করছেন, অলরেডি গরু কেনা অনেক কমে গেছে আমি জানি। আপনারা বলবেন যে আমরা গরু কিনি না, আমাদের নিজেদের গরু চলছে না। ভারতের গরু সারা বিশ্বে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের গরু রপ্তানিতে, অথচ তারা বলে যে গরু কুরবানি নিষিদ্ধ, গরু কুরবানি করা যাবে না, গরু হত্যা মহাপাপ, গরু আমাদের মা। আর বাবা ঠিক আছে, তো তোমাদের কিভাবে তোমরা দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে সারা পৃথিবীতে গরু সাপ্লাই? তোমরা এদিকে পশ্চিমবঙ্গ এবং আমাদের যেসব প্রদেশগুলিতে মুসলিমরা বসবাস করে তাদের ধর্মকে তোমরা টার্গেট করছো, যাতে কোনো ধর্ম মানে মুসলিম ধর্মের লোকেরা যাতে তাদের ঈদুল আজহা পালন করতে না পারে। তোমরা ঠিকই তোমার মাকে জবাই করো ঠিকই, আস্তাগফিরুল্লাহ, আমি এবার বলতে চাই না, তোমরা মায়ের মানে মাংস খাও ঠিকই বা মাংস বিক্রি করো, কিন্তু তোমরা স্বীকার করতে চাও না, কারণ তোমাদের মনের মধ্যে এক মুখে আরেক। আমরা এটার জবাব যদি না দেই, আমাদের আসলে কোনো ধর্মীয় জায়গা থেকে না, এটি মুসলিম, যেহেতু আমি তো অস্বীকার করতে পারবো না আমি মুসলিম নই, আমি মুসলিম 100% আমি মুসলিম, কিন্তু আমি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি।